আমরা সকাল সকালে গুডরুম ছেড়ে চমরঙের পথে রওনা দিয়ে দিয়েছি। সামনেই চমরং, আর চমরঙেই আমাদের প্রথম পারমিট চেক হয়। আর হঠাৎ করে এই ভিউ, আর কিছু জাস্ট শব্দ নেই, এত সুন্দর। এটা আমাদের রাতের খাবার ছিল আপার সিনেমা, আর আপার সিনেমা থেকে জাস্ট সকালে এই দৃশ্য। এটা আমরা বাম্বুর থেকে যাচ্ছি, মানে প্রায় 2.5 ঘন্টা আমরা এরকম জঙ্গলই পেয়েছিলাম। আর শুধু পাখির শব্দ, না নেটওয়ার্ক, না ফোনের আওয়াজ, না গাড়ি ঘোড়া, আশেপাশে কেউ কোথাও নেই। আর এই অপরূপ সৌন্দর্য আমাদের চোখের সামনে। আমরা প্রায় দোভানের কাছাকাছি চলে গেছি, আর পুরো রাস্তাটাই আমাদের এরকম জঙ্গলের মধ্যে দিয়েই আসতে হয়েছে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। এত কষ্ট, কারণ আমাদের অন্নপূর্ণা যেতে প্রায় 80%ই আমরা সিঁড়ি পেয়েছিলাম। আর নর্মাল সিঁড়ি না, মাঝে মাঝে পাথরের সিঁড়ি পেয়েছি, গাছ দিয়ে তৈরি মাটির সঙ্গে সিঁড়ি পেয়েছি, আঁকা পাকা রাস্তা, পাথর, এবড়ো খেবড়ো, এত কিছু পরও, এত কষ্ট হবার পরও আমাদের যেন আমাদের এই প্রকৃতি সৌন্দর্য দিয়ে যেন আমাদের সব কষ্ট দূর করে দিয়েছিল। আমরা হিমালয়ের কাছাকাছি ছিলাম, এখনো হিমালয়ের ওই দূরে দেখা যাচ্ছে এখান থেকে, বাট এখনো অনেকটা রাস্তা ছিল। আস্তে আস্তে চোখের সামনে দিয়ে যেন সবুজ গাছগুলো কোথাও উধাও হয়ে যাচ্ছিল, আর বুঝতে পারছিলাম যে আমরা সেই শীর্ষে উঠতে চলেছি, যেখানে প্রকৃতির সৌন্দর্য আরো কাছ থেকে দেখা যায়। আর সামনেই আমাদের যেই নদীটা ছিল, সেই নদীটা আমরা যখন থেকে হাঁটা শুরু করেছি তখন থেকেই আমরা একবার নদীটার কাছে যাচ্ছি, একবার নদীটাকে ফেলে ওপরে উঠছি, কিন্তু বুঝতে পারিনি নদীর উৎসের কাছাকাছি আমরা যাচ্ছি। আমরা এমবিসি পৌঁছে গেছি, মাচাপুচরের বেস ক্যাম্প। এটা আমাদের হোমস্টের বাইরেটা ছিল, আর এটা হচ্ছে ভিতরটায়। ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর ভিতর থেকে চারদিকটা জাস্ট মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। পুরো চারদিকে মনে হচ্ছিল সাদা ধোঁয়াশা, পুরো মন ছুঁয়ে যাওয়ার মতন একটা মুহূর্ত। এটা আমাদের এমবিসি রাতের ডিনার ছিল। ঘড়িটা ঠিক এখন সন্ধ্যে 6:30 কি 7টা হবে, আর বাইরের এই ওয়েদার, আর এই যে সব থেকে মন ছোঁয়া, মনে রাখার মতন দৃশ্য। আর আমাদের চোখের সামনে ফিস্টিল মাউন্টেন, তার সৌন্দর্যটা চারিদিকে যেন ছড়িয়ে দিচ্ছিল। আর যেদিকেই চোখ পড়ছিল চারদিকে পাহাড়, আর মাঝখানে এমবিসি মাচাপুচরে বেস ক্যাম্প। আর ওই দিকে চোখের সামনে এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে মাউন্ট অন্নপূর্ণা, তারপর অন্নপূর্ণা 2, আর এদিকে সাউথ অন্নপূর্ণা, আর তারপরেই রয়েছে আমাদের ফিস্টেল মাউন্টেন। আর এর মাঝখানে আমরা দাঁড়িয়ে, হয়তো এতটা কষ্ট হয়েছিল বলেই আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। আর এখানে ট্রেক করে না আসলে বোঝা যাবে না জিনিসটা কতটা সুন্দর। আর আমাদের দেখা সব থেকে টপ ভিউ এটাই।